আজকেও আমি সকালে রান্নাঘরে চলে এসেছি আর এখন দেখো চা বানাচ্ছি। চাটা প্রায় হয়েই গেছে। আজকে চা একটু বেশি, কারণ লোকজন আছে বাড়িতে, মানে কাজ করছে তো ওই চাটা একটু বেশি। দেখো দুধটাও জাল দিন, আজকে শুধু চা বানাচ্ছি। আর এরপরে আমি চলে এসেছিলাম মেয়ে রেডি করতে। আর আজকে হলো সোমবার, আজকেও সরস্বতী পুজো, সোমবারের সকাল। রবিবারের দিন মেয়ে গিয়েছিল স্কুলে। এবার তো দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে, তো আগের দিন মেয়ে স্কুলে গেছিল রবিবারে, আর আজকে যাবে পাশে একটা বাড়িতে পুজো, একটু দূরে, তো সেখানেই যাবে ও অঞ্জলি দিতে। তাই ওকে আমি এবার আজকেও রেডি করে দিচ্ছি। রবিবারের দিন অন্যভাবে শাড়ি পরিয়েছিলাম, মানে কালকে অন্যভাবে শাড়ি পরিয়েছিলাম, তো ভাবলাম কি আজকে একটু অন্যভাবে শাড়ি পরিয়ে দিই। তো আজকে একটু বেশি তাড়াতাড়ি, কারণ 10টায় ছেড়ে যাবে, তো আর ব্রাহ্মণ হয়তো 8:30 9টার মধ্যে চলে আসবে, সেই অনুযায়ী ওকে তাড়াতাড়ি ধরো রেডি করতে হবে। তোমাদের সবাইকে জানাই সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের দিনটাও তোমাদের সবার খুব ভালো কাটুক। আজকেও সরস্বতী পুজো, আজকেও বাঙালিদের বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন, তাই আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের দিনটাও খুব ভালো কাটুক। মেয়েকে তো খুব তাড়াতাড়ি রেডি করাচ্ছি। এবার জানি না কতটা তৈরি করতে পারবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, কারণ বেশি সময় আর নেই, কারণ 8:30 9টার মধ্যেই মনে হয় পুজো হয়ে যাবে, এরকমই শুনেছিলাম। তো দেখা যাক মেয়েকে কতটা রেডি করতে পারি। দুদিনই পুজোটা খুব সকাল সকাল হয়েছে, তো রেডি করতে খুব তাড়াহুড়ো লেগে যায়। আর মেয়েকে সাজুগুজু করাতে খুব ভালো লাগে আমার, বাচ্চা মানুষের সাজুগুজু করানো, কিন্তু মানে সময় লাগে খুব, তাই খুব হুটোপাটা লেগে যায়। আর দেখো আমার মেয়ে, মানে ও সাজতে খুব ভালোবাসে, এখন চুপটি করে দাঁড়িয়ে আছে, কিন্তু সবসময় থাকে না। ও খুব দুষ্টুমি করে, যখন আমি সাজগোজ করি দেখা যাচ্ছে আমার সাজার জিনিসও নিয়ে নেয় ও খুব দুষ্টুমি করে। আমার মেয়েকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়েকে রেডি করে দিয়ে তারপরে আমি যাবো রান্নাঘরে। তো ভাবলাম যেহেতু সকাল সকাল পুজো, আগে মেয়েকেই রেডি করে পাঠিয়ে দিই, তারপরে আমি আমার কাজগুলো সারবো। মেয়ে প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু বাকি আছে। কালকে এক পাশে চুল, মানে সামনে শুধু চুল বেঁধে দিয়েছিলাম, তো তাই আমার মেয়ের পছন্দ হয়েছিল না। ও বলেছিল আমার দুপাশে দুটো চুল বেঁধে দাও, কিন্তু ওর চুল খুব ছোট, তো বাঁধা যায় না। তো আজকে ভাবলাম ওর তাহলে 3টেই চুল বেঁধে, দুপাশে দুটো আর সামনে। ও এরকম বাঁধতে বেশি পছন্দ করে, কিন্তু ওর চুল তো খুব ছোট, চুলই নেই। তারপরে কিছুদিন আগে চুল কাটা হয়েছে, দাদার বিয়ে ছিল, আরও চুল ছোট হয়ে গেছে, চুল ধরাই যায় না। এর আগে একদিন ওকে 5টা শিং বেঁধে দিয়েছিলাম, জানো তো। ও বলে শুধু। এরপর মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। এরপর চলে এসেছিলাম আমি এই মাছ বানাতে। কি বলো তো, রেডি করে পাঠিয়ে দিয়েছি কিন্তু পুরো রেডি করতে পারিনি, মাছের কোমর পিছাগুলো মানে পরাতেই পারিনি। তার মধ্যেই ফোন আসলো যে পুজো বসে পড়েছে কি পুজো প্রায় হয়েই গেল। তো তখন তাড়াতাড়ি করে মেয়েকে দিয়ে এসেছি, তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মেয়েটাকে শাড়ি পরিয়েছিলাম, ভেবেছিলাম মাজার কাছে কোমর পিছাতে একটু ভালো করে বেঁধে দেবো, তাহলে শাড়ির ওখানে সেফটি পিনও দেওয়া লাগবে না। তো সেটাও আর সময় সুযোগ হয়নি। তো শাড়িটা খুব ভালো আজকে আর পরানো হয়নি, যেহেতু ওখানে সেফটি পিন দিতে পারিনি। কোমর পিছাতে আটকালে ঠিক হতো, কিন্তু সেই সময়টুকুও পাইনি। খুব তাড়াতাড়ি করে মেয়েকে রাস্তায় দিয়ে এসেছি, মানে পুজোর ওখানে।
এরপরে আমি দেখো মাছ বানাচ্ছি। মাছ বানাতে বসেও আমি হিমশিম খেয়ে যাচ্ছি, মানে মাছও লাফাচ্ছে, আমাকেও নাজেহাল করে দিচ্ছে। অন্য সব মাছ বানাতে পারি, কিন্তু এই মাছগুলো নড়ে তো লাফায়, তো সেই কারণে এই মাছগুলো বানাতে পারি না। তবু ভাবলাম চেষ্টা তো করতে হবে, বলো, মেয়ে তো আমরা, আমাদের সব কাজ তো শিখতেই হবে, আর বিশেষ করে নিজের কাজ তো নিজে করতেই হবে। তো আজকে সাহস করে ওর জন্য নিজেই মাছ বানাতে বসলাম, যে দেখি পারি নাকি। তার জন্য আগে একটু নুন দিয়ে নিয়েছিলাম মাছের মাথায়, যে ভাবলাম একটু হয়ে গেলে তাহলে ধরতে সুবিধা হবে, তো সেটাও আর হলো না। তো ছাই দিয়ে ভালো করে চেপে ধরেছিলাম, তাতেও মাছ লাফাচ্ছিল। আমিও ভয় পাচ্ছিলাম, মানে মাছ লাফাচ্ছে সাথে সাথে আমাকেও মনে হচ্ছে লাফানো লাগছে, সেই অবস্থা। তো যাই হোক, অবশেষে মাছ দুটো বানাতে পেরেছিলাম। এরপর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন হয়ে গেছে রাত, আর রাতে আমি রান্না করব ওটস। তো ভাবলাম প্রতিদিন তো রুটি খাই, তো প্রতিদিন তো রুটি খেতে ভালোও লাগে না, তা আজকে ওটস রান্না করি। ওর জন্য দেখো ফুলকপিগুলো একটু কেটে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, আর গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। আজকে রাখবো পেঁয়াজ, রসুন, ডিম দিয়ে ওটস। তো এমনি দিন তো নিরামিষ রান্না করেছি শুধু সবজি দিয়ে, তো আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ, রসুন আর ডিম দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তো সেই কারণে আজকে আগে দেখো সব সবজিগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওটস দিয়ে দেবো। এর মধ্যে এখন ডিমও দিয়ে দিয়েছি ভেঙে, দেখো ডিম ভাঙা দিয়েছি, ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার সবজিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে ওটস দিয়ে দিলাম। এবার ওটস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওটস দিয়ে বেশি আর ভাজতে হয় না, সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে হয়ে যায়। দেখো ওটস দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, আর নুন হলুদ এর মধ্যে দিয়েই দিয়েছিলাম। এই দেখো রান্না প্রায় হয়েই এসেছে। দেখে মনে হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়ি না, এটা রান্না করলাম ওটস। তো নিরামিষ তো অনেক দিনই খেয়েছি, এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। নিরামিষ তো আমরা সবাই খাই, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া তো খুব একটা হয় না, খেতে খুব টেস্টিও হয়েছিল। আমরাও পেঁয়াজ রসুন দিয়ে আজকেই প্রথম খেয়েছি, এর আগে শুধু ভেজ দিয়ে খেয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট বন্ধুরা।